নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। ঐতিহ্যবাহী খার্চি পুজোকে কেন্দ্র করে এবং মেলাকে ঘিরে এখন জোর কদমে চলছে প্রস্তুতি। তার মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুজো ও মেলাকে সম্পূর্ণ করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে আজ প্রস্তুতি বৈঠক। জেলাশাসক কার্যালয়ে খার্চি পুজো ও মেলাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী কি বক্তব্য রাখলেন শুনুন। উপলক্ষেই আজকে প্রস্তুতি মিটিং এখানে হয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, প্রশাসনের সর্বস্তরের সবাই আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি এটাকে সাকসেস কীভাবে করা যায়, এবং সেইভাবে আমরা নতুন নতুন আঙ্গিকে প্রত্যেক বছরই আমরা সাজাই এটাকে। এবং আগে বিশেষ করে 2018-র আগে যেই মেজাজ, যেই চিন্তা বা যেই চেতনা নিয়ে এটা হতো, এটা সম্পূর্ণভাবে বদলে দিয়েছি আমরা। এটা এই কমিটমেন্টটা মানুষের প্রতি, সাধু সন্তদের প্রতি এবং এলাকার রাজ্যের গর্বের প্রতি সমস্ত দিকে আমরা কমিটমেন্ট রেখে বিশেষ করে এই পুজোটা সারা ভারতবর্ষের একটা মাত্রা, উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে এটাতে প্রত্যেক বছর এই আমরা আসার পর থেকে প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ট্যুরিজম মিনিস্টার সবাই এটা শুভেচ্ছা এবং অভিনন্দন জানান, এবং রাষ্ট্রপতির কাছ থেকেও এসছে। তো সেই তারপরে একটা আপনারা দেখেছেন যে 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবসে যেটা হয়েছে দিল্লিতে, যে ট্যাবলু হয়েছে, সেখানে ত্রিপুরার যে চতুর্দশ দেবতার যে পুজো এবং সেটাকে ডিসপ্লে করা হয়েছিল এবং সেটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। তো আমরা একটা অল ইন্ডিয়া লেভেল উচ্চতায় খার্চি পুজো এবং মেলাকে আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা এই বছরের নিরলস চেষ্টার ফল হয়েছে। এবং নতুনভাবে আমরা সব কিছুকে, সে ফুড কোর্ট থাকে, খাদ্যের গুণাগুণের নিশ্চয়তা থাকে, সেখানে আপনার কালচারাল যে প্রোগ্রাম হয় সেগুলো সব ওপেন করে দেওয়া হয়েছে। নর্থ ইস্টের বিভিন্ন আমাদের জনজাতি থেকে শুরু করে বিভিন্ন কাস্ট, ক্রিড সবাই এখানে পার্টিসিপেট করার মতো আমরা সুযোগ চেষ্টা করি। বিশেষ করে দুটো মঞ্চ ব্যবহার হয়, দিনের বেলা একবার হয়, সন্ধ্যাবেলা থেকে রাত্র, অনেক রাত্র, গভীর রাত্র পর্যন্ত হয়েছে। তো আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি, যাতে সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করেন এবং সবাই যাতে সাবধানে, বিশেষ করে এত ভিড় হয় কোনো দিন, যদি আমাদের প্রকৃতির সহায়তা থাকে তাহলে অস্বাভাবিক ভিড় হয়। সেই ভিড়কে সামলে সবাই যার যার মূল্যবান জিনিসপত্র যাতে সংরক্ষিত রাখেন, শিশুদের যাতে সাবধানে রাখেন, এবং সব দিক থেকে যাতে কোনো আমাদের প্রস্তুতির অভাব না থাকে সেটা নিয়ে। কারণ নেশা বিরোধী একটা অভিযান আমাদের চলে, আগে থেকে আরক্ষা দপ্তরকেও বলা হয়েছে, স্কাউটস অ্যান্ড গাইডস তারা ভূমিকা নেবে, আমাদের সমস্ত প্রশাসনিক। খার্চি পুজো এবং মেলায় ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন চলাচল থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সময় মতো সব রকমের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবছরও খার্চি পুজো এবং মেলাকে সফলভাবে, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।